একে একে প্রতি মাসেই দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর নানান কাঠামো। এখন আর কোনো অবিশ্বাস বা কল্পনা নয়, পদ্মা সেতু এক বাস্তবতার নাম। প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সমালোচকদের নানা প্রশ্ন থাকলেও সব হিসেব নিকেশ পাল্টে যাচ্ছে বিশ্বের অন্যতম মেগা প্রকল্পের এগিয়ে নেওয়ার মধ্য দিয়েই। দেশের অর্থনীতি চাপে পড়ার শঙ্কা কেটে গেছে, ব্যয়ের চাপ বেশ ভালোভাবেই সামাল দিয়ে যাচ্ছে সরকার, এমনটাই জানালেন পরিকল্পনা মন্ত্রী। আমাদের যেখানে 2 লক্ষ কোটি টাকা আমরা রেভিনিউ অর্জন করি, তো আমাদের এখানে 10-15 হাজার কোটি টাকা আমাদের পেমেন্ট করার সমস্যা হওয়ার কারণ কি? সমস্যা তো কোনো প্রশ্নই আসে না। প্রবলেম আমরা এখন ওই কাছাকাছি যাই নাই, কন্ট্রাক্টরের কোনো বিল আউটস্ট্যান্ডিং নাই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের উন্নয়নে রিজার্ভের অলসত্বই কাজে লাগছে, বিরূপ প্রভাবও কোনোভাবে দৃশ্যমান হয়নি। এই অবস্থাতে সমস্যার কোনো কারণ নেই বলেই মত এই অর্থনীতিবিদের। এটা আমরা বলেছি দুঃসাহসিক প্রকল্প এবং এটা বিশ্ব ব্যাংকের বিরোধিতার মুখে তারা এখন আফসোস করছে। অলস করে টাকার সম্পদকে আমরা কাজে লাগাচ্ছি। বর্তমানে বাংলাদেশের যে বাজেট ঘাটতি আছে সেটা এখনো পর্যন্ত সহনশীল অবস্থায় আছে, আমাদের স্থিতিশীলতা সামষ্টিক অর্থনীতিতে বজিয়ে আছে, ফলে সেই দিক থেকে আমাদের কোনো ধরনের ঝুঁকি এখনো নাই। আর অর্থের যোগানের পাশাপাশি নির্মাণযোগ্যের সক্ষমতাও দেশ অনেকটা এগুলো বলেই মত কারো কারো। মানুষের মনে সংশয় ছিল যে আমাদের নিজস্ব সামর্থ্য আছে কিনা, আজকে এগুলো সবই সমস্ত সংশয় দূরীভূত হয়েছে। তবে প্রকল্পটির সুফল জনগণকে এনে দিতে এর বাস্তবায়নের সময়ক্ষেপণ না করারও পরামর্শ এই গবেষকের। আমরা এই ব্যয়টা যেন সঠিক সময়ে করে এই পদ্মা সেতুটাকে যেন আমরা সঠিক সময়ে বাস্তবায়ন করতে পারি। ভবিষ্যতে কোনো উন্নয়ন সহযোগী বড় প্রকল্পের সাথে যুক্ত হতে চাইলে বাংলাদেশ সরকারের গাইডলাইন যাতে মেনে চলে তা আগেই নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। বিশ্বের অন্যতম মেগা প্রকল্পের বাস্তবায়নের প্রশ্নে এবং বাংলাদেশের সক্ষমতায় পদ্মা সেতুর অভিজ্ঞতা একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এরকম উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের একচ্ছত্র খবরদারি ও সত্যারোপের দৃষ্টিভঙ্গিতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর।